নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে সাবেকিয়ানার সাথে আধুনিকতার মেলবন্ধন। আর এই রেসিপিটা যারা চিংড়ি মাছ ছাড়াতে ভয় পান অথচ পটলের দোলমা খেতে ভীষণই পছন্দ করেন তাদের জন্য তো বটেই। এটা জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি। আগের দিন জামাই ষষ্ঠী স্পেশাল আরেকটি রেসিপি আমি শেয়ার করেছিলাম, আপনারা না দেখে থাকলে তার লিঙ্কটা আমি দিয়ে দেব। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। পটলের দোলমা করার জন্য পটল তো লাগছেই। এখানে নিয়েছি বেশ বড় সাইজের 500 গ্রাম পটল। দোলমা করার জন্য সবসময় একটু বড় সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। পটলগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো পটল একটু খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে খোসা ছাড়াতে না চাইলে পটলের গাটা একটু ছুরি দিয়ে চেঁচেও নিতে পারেন। পটলের দুটো মুখ থাকে, একটা দিক একটু অল্প করে কেটে ফেলে দেব, আর যেই দিকটা একটু বড় সেই দিকটা একটু বেশি করে কেটে রেখে দেব। এবার একটা চামচের সাহায্যে পটলের দানাগুলোকে সব বের করে নিতে হবে। এইভাবেই সব পটলের দানাগুলো আমি বের করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 মুঠো কাঁচা চিনেবাদাম। খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই। ছোট চামচের 2 চামচ পোস্ত। আমি বেশ অনেকটা পরিমাণে পোস্ত একসঙ্গে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই, সেটাই এখানে দিচ্ছি। 3টে কাঁচা পাকা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তবে বেরেস্তা তৈরি করব না। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আরো কিছু মশলা তৈরি করে নেব। পটলগুলো থেকে সব দানাগুলো বের করে নেওয়ার পর এই ছোট বাটির 1 বাটি মতো দানা হয়েছে। এবার যেই মিক্সিং জারের মধ্যে পোস্তর পেস্ট তৈরি করেছি তার মধ্যেই দানাগুলোকে নিয়ে দানাগুলোর একটা পেস্ট তৈরি করব। দানাগুলোর মিহি পেস্ট করে নেওয়ার পর ওই জারের মধ্যে মিডিয়াম সাইজের একটা টুকরো করা পেঁয়াজ দিয়ে এইটারও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল রয়ে গিয়েছে। আমি আর আলাদা করে তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে। জিরেটা যেই চটপট করে ফাটতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি পটলের দানা বাটাটা। এটাকে দিয়েও মিনিট খানেক একটু কষিয়ে নেব। মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে 200 গ্রাম মতো চিকেন কিমা আছে। এটাকে দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পুরটা একটু মাখা মাখা হয়ে পুরটা থেকে তেল ছাড়ছে। পুরটা প্রায় তৈরি হয়েই এসেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ছোট চামচের 1/2 চামচ গরম মশলা। আর মিনিট খানেক একটু রান্না করে পুরটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো সাদা তেল। পটল ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটাকে গরম করে নিয়ে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখতে হবে, না হলে পটলগুলো একদম নরম হয়ে যাবে, তাতে পুরটা ভরতে অসুবিধা হতে পারে। রান্না করার সময় এই ছোট ছোট টিপসগুলো খেয়াল করলে রান্না করতে আর অসুবিধা হয় না। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে পটলের কেটে রাখা মুখগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর তৈরি করে রাখা পুরের মধ্যে দিচ্ছি 8-10টা মতো আমন্ড কুচি আর 10-15টা মতো কুচিয়ে রাখা কিশমিশ, আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা। এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইদিকে পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার পটলগুলোর মধ্যে এক এক করে পুর ভরে নেব। একটু আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে ভালো করে ভরতে হবে।
তাতে পটলের মুখগুলো খোলা রাখলেও গ্রেভিতে দেওয়ার পর পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। এখানে কিছু পটলের মুখ আমি এইভাবে টুথপিক দিয়ে আটকে দিয়েছি, আর কিছু খোলা রেখেছি। সব পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। যেই প্যানের মধ্যে আমি পটল ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। জিরেটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্তটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। যেহেতু মশলাটার মধ্যে পোস্ত আর বাদাম দুটোই রয়েছে, এইগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, পুরের মধ্যে লবণ দিয়েছিলাম আর পটল ভাজার সময়ও কিন্তু অল্প লবণ দিয়ে ভেজেছিলাম। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পোস্ত কষাতে খুব বেশি সময় লাগবে না। দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। টক দইটাকে দিয়েও আরো মিনিট খানেক একটু কষিয়ে নেব। দইটা দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল গ্রেভির জন্য। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পুর ভরা পটলগুলো। আর 3টে কাঁচা লঙ্কা, এটাতে কোনো ঝাল হবে না, একটা ভালো গন্ধ হবে। এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটলের দোলমা তৈরি হয়ে গিয়েছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চিনি। এটা স্বাদটাকে একটু ব্যালেন্স করবে। আর দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি কিছু পাকা লঙ্কা কুচি। তৈরি হয়ে গিয়েছে আমার কিমা ভরা পটলের দোলমা। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।